হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। শুধু কি ভ্যালেন্টাইন্স ডে? না, এটা ছিল আমার জন্য আরও একটা স্পেশাল দিন, কারণ এটাই ছিল আমার রিসেপশনের দিন। সকালবেলায় ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষ হওয়ার পরই আমি এই যে বসে পড়েছিলাম সাজতে, রাতে আমার রিসেপশন পার্টির জন্য। আমার বিয়েতে যে আমাকে সাজিয়েছিল সেই আজকেও আমার এই রিসেপশনের এই সুন্দর লুকটি দিয়েছে। কেমন লাগছিল সেদিন আমাকে অবশ্যই জানিও। আর রিসেপশনের জন্য আমি এই রানী কালারের বেনারসিটা কিনেছিলাম আদি ঢাকেশ্বরী থেকে। বেনারসিটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। আমার তো খুবই প্রিয় রং এটি, আর আমার বর পছন্দ করেই কিনেছিল। আমরা দুজনে একসাথেই গেছিলাম কিনতে। আর রেডি হওয়ার পর তারপর হয়েছিল আমাদের বেডরুমের মধ্যেই কিছু ফটোশ্যুট, যেখানে আমি আমার হাজবেন্ডকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম, ওই আর কি। তো তারপর এখান থেকেই কিছু ফটোশ্যুট হওয়ার পর তারপর চলে গেছিলাম নিচে, কারণ আমার রিসেপশন পার্টিটা আমার শ্বশুর বাড়িতেই হচ্ছিল, নিচেই সমস্ত অনুষ্ঠানটা হচ্ছিল। তো এখন দেখো কিছু সুন্দর সুন্দর ফটো যেগুলো আমাদের বেডরুমে শ্যুট করা হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে এই মুহূর্তে আমার কাছে সেরকম কোনো ভিডিও ক্লিপ নেই আমার রিসেপশনের, তবে আছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন আমি ভাবলাম আমার ফোনে অনেক ফটো ছিল, সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে মোটামুটি আমাদের ফটোশ্যুট কমপ্লিট। এবার তারপর আমরা দুজনেই চলে গেছিলাম নিচে, আর নিচে গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ফটো ভিডিও যেগুলো আমরা দুজনেই তুলে নিয়েছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো কেমন হয়েছে। আসলে চারিদিকে এত মানুষজন ছিল, শ্বশুরবাড়ির লোকজন, বাপের বাড়ির লোকজন, না তখনও পর্যন্ত আমার বাপের বাড়ির লোকজন এসছিল না। যাই হোক, তো আমার বর জানি না কেন খুবই লজ্জা পাচ্ছিল, আমার অতটাও লাগছিল না, বাট আমার বর একটু বেশি লজ্জা পাচ্ছিল। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফটো তার মধ্যে দিয়ে আমরা তুলে নিয়েছিলাম। অনেক ভালো ফটো তো তোলার সুযোগ পাইনি, কিন্তু হ্যাঁ যেটুকুই তুলেছি বেশ আমার পছন্দ হয়েছিল। আর এদিকে আমার রিসেপশনের যে ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখতে পাচ্ছ সেটা পুরোটাই আমার বরের পছন্দের। এখানে আমার পছন্দ নেই, কারণ আমার পছন্দ থাকলে অনেকটা বেটার হতো। যাই হোক, খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো তোমাদের কেমন লেগেছে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা, ডেকোরেশনটা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ঠিকঠাক লেগেছে। আর আমাদের দুজনকে তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা জানিও। আর দেখতেই পাচ্ছ তখন চলছিল আমাদের কিছু ভিডিও ক্লিপ, রোম্যান্টিক কিছু ভিডিও পোস্ট নিচ্ছিল। তো এদিকে আমাদের পোস্ট দিতে বলছিল, এরম সেরম করতে বলছিল, তো সেরকমটাই করার চেষ্টা করছিলাম। আর ওই যে বললাম আমার বর একটু বেশি লাজুক, সেজন্য খুবই লজ্জা পাচ্ছিল। তো ফটোগ্রাফার তো থামার কথা না, ফটোগ্রাফার বলেই যাচ্ছিল আর আমরা ট্রাই করে যাচ্ছিলাম কিছু সুন্দর ভিডিও ক্লিপ যাতে আসে সেই জন্য। তো দেখো আমার বর হেসে ফেলছে। আর এই ফটোগুলো ছিল আমার খুবই পছন্দের কিছু ফটো। ওভারঅল আমাদের লুকটা কিন্তু আমার খুব পছন্দের ছিল। আর এই সময় তোমরা সবাই জানো যে ফটোশ্যুট করাই যায় না, কারণ রিলেটিভরা আসে, এই সমস্ত সবাই আসে, আমাদের গিফট দেয় আর তাদেরকে সময় দিতে হয়। তো যাই হোক, সব মিলিয়ে ফটো তোলা সম্ভব হয়ে ওঠে না। তারপর অনেক ফটো তোলার পর আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো উপরে গেছিলাম। আর এদিকে দেখো কন্যা যাত্রী চলে এসেছিলো তখন, আর এটা হলো আমার জেঠু, যে কিনা এই যে ফিতে কাটছিল। তো ওনাকেও খুব সুন্দর একটা ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম জানিয়েছিল, খুব ভালো লাগছিলো এই জিনিসটা দেখে। আর এটা হলো আমার ফ্যামিলি, মানে আমার
বাবা, মা, আমার হাজব্যান্ড, ওদিকে আমার জেঠু, আমার বাপের বাড়ির ফ্যামিলি। তো তাদের সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো আমার ভাই। বিয়ের দিন তো কোথাও তোমরা আমার ভাইকে দেখতে পাবে না, কারণ ও এতটাই ব্যস্ত ছিল। ফাইনালি রিসেপশনের দিন ওকে একটু পেয়েছিলাম, কারণ ও এই দিনটা একটু রিল্যাক্স ছিল, ওর ওপরে একটু চাপ কম ছিল। রিসেপশনে পুরো চাপটাই ছিল আমার বরের ওপরে। যাই হোক, এখানে আমাদের পুরো পরিবার ছিল, আমার 2 পিসি, বাবা, জেঠু। আর এই প্রথম এই এক ফ্রেমে এরা সবাই বন্দি হয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে আমার বিয়ের উপলক্ষে। আর এদিকে আমরা কিছু সুন্দর সুন্দর সেলফি তুলে নিচ্ছিলাম, 2 হ্যান্ডসাম, আমার ভাই, আমার হাজব্যান্ড, এদিকে আমি। তো আমার ভাইকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লেগেছে। আর এদিকে ছিল আমার ভাইয়ের সব সাঙ্গপাঙ্গরা, মানে আমার ভাইয়ের এত বড় একটা ফ্রেন্ড লিস্ট। তো এই ভাইগুলো খুবই ভালো, আমার বিয়ের আগে থেকেই এরা চলে এসেছিলো আর অনেক হেল্প করেছে আমার বিয়েতে এসে। তো থ্যাঙ্কস টু অল। আর এরা খুবই ভালো, খুবই ভালো। তো এটা আমার জেঠু। তো জেঠু খুব কম হাসে, খুব কমই হাসে। যাই হোক, আর এদিকে আমার মা। আমার খুব টেনশন ছিল যে আমি নেই, তাহলে আমার মাকে কে রেডি করিয়ে দেবে। যাই হোক, আমার মা যেভাবে হোক রেডি ফেডি হয়ে এসছে, খুব ভালো লেগেছে। আর এই যে আমার ক্যামেরাম্যান, হ্যাঁ এটা ফটোগ্রাফার না, আমার ক্যামেরাম্যান, কারণ এ সর্বক্ষণ এই যে ফটোগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট ভিডিও, এগুলো সব এই ঝুনুই তুলেছে। এ হলো আমার বোন হয়। আর এদিকে ছিল আমার মামারা, পিসিরা, বোন, অনেক দাদা টাদার সবাই। আর এদিকে এই যে আমার 2 ক্যামেরাম্যান, আমার 2টো ফোন দুজনকে দিয়ে দিয়েছিলাম। এটাও ছিল একটা আমার দিদি, জামাইবাবু, এটা একটা ঠাকুমা, এটা ছিল একটা বৌদি। তো এই মেমোরিগুলো সারাটা জীবন থেকে যাবে, এটা খুবই স্পেশাল। আর এগুলো ছিল আমার প্রতিবেশী সব বৌদিরা, জেঠিমারা। আর এবার আসি আমার শ্বশুরবাড়ির পরিবার, মানে আমার আরেকটা পরিবারের কে নিয়ে। এটা হলো আমার শাশুড়ি মা। তো এই জন্য শাশুড়ি মাকে দিয়ে শুরু করলাম। আর এই যে আমরা কিছু সুন্দর সুন্দর ফটো তুলে নিচ্ছিলাম। তো ফটোটা কে তুলছিল আমার ঠিক মনে নেই। আর এদিকে আছে আমি, শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের দাদা। তো খুব ভালো লাগছিল। তো তোমরা তো দেখলে আমার শাশুড়ি মা খুবই সিম্পল একজন মানুষ, ঠিক আমার মা যেরকম সেরকমই, একদম সাজগোজ করে না, করতে চায়ও না। আমার মাকে তাও জোর করে করাতে পারি, বাট এনাকে একেবারেই পসিবল না। আর ঠিক আছে, যে যেরকমভাবে কমফোর্টেবল তাকে সেরকমভাবেই থাকতে দেওয়া উচিত, আমার মনে হয়। সবার ব্যক্তিগত স্বাধীনতা আছে। তো এদিকে আমার বর দেখো ফার্স্ট টাইম একটু খুশি মনে সেলফি টেলফি তুলছে, নর্মালি এত এরকম সেলফি তোলা লোকও না। তো খুব ভালো লাগছিল। আর এই যে এদিকে আমি, আমার হাজব্যান্ড, তো ওর দাদা, বৌদি সবাই ছিল এখানে, ওনার বাচ্চারাও ছিল। তো এই ছিল আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি। আর এরপর একে একে ওর দিক থেকে যে রিলেটিভগুলো, তাদেরকেও তোমাদের দেখাবো। সবাই আছে, আমি সবাইকে তো এত ভালো করে চিনি না, বাট একে একে সবাই আছে। আর এটাও ওর একটা কাকার ফ্যামিলি। তো সবাই একে একে এখন ফটো তোলার পালা। তো এই সময় যেটা মনে হচ্ছিল যে মানে ফটো তুলতে তুলতে আমি একদম ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, সবসময় একটা স্মাইল দিয়ে থাকা, মুখটা পুরো ব্যথা হয়ে যাচ্ছিল। যাই হোক, এটাও একটা অভিজ্ঞতা। তোমরা সকলেই জানো যাদের বিয়ে হয়েছে, তো সব সময় রেডি হয়ে থাকতে হয় এই ফটো তোলার জন্য, ভিডিওর জন্য। তবে ঠিকই আছে, একদিনের জন্যই তো হয়, সারা বছর তো আর এরকমটা হয় না। এটাও একটা আনন্দ, মজা, আর এটার জন্যই তো এত কিছু করা। আর এদিকে আমার শাশুড়ি মা আমাদের 2 বউকে নিয়ে একসাথে ছবি তুলে নিচ্ছিল, বড় বউ আর ছোট বউ। তো কেমন লাগছে জানি আমাদের 3 জনকে। এটা খুব স্পেশাল একটা ফটো।
আর এদিকে ছিল একটা পুচকু, এটা একটা ননদের মেয়ে, এর নাম হলো তৃষা, খুবই কিউট। আর এর দিদি আছে অদিতি। তো সবার সাথে মোটামুটি ছবি টবি তোলা হয়ে গেছিলো ফ্যামিলির প্রায়। আর এখানে ছিল ওর কিছু পরিচিত দাদা, ফ্রেন্ড, কিছু পলিটিশিয়ানরা। তো সবাই এসেছিলো সেদিন রিসেপশানে, বিয়েতেও এসেছিলো। আর এখানে ছিল সজল কাকা, ওর খুব ভালো বন্ধু ছিল মিলনদা। আর এখানে আরও ওর পরিচিত রিলেটিভরা হয়তো ছিল, আমি সবাইকে চিনি না। তো মোটামুটি সবার সাথেই ছবি টবি তুলে নিয়েছিলাম। এখানেও ওর সব ফ্রেন্ড সার্কেলগুলোই ছিল, ম্যাক্সিমামই সব ফ্রেন্ডই হবে। এখানেও ছিল ওর একটা বন্ধুর, 2 বন্ধুর ফ্যামিলি, সজল কাকার মা বাবা, এই যে সেই দাদু দিদা যারা আমাদের আইবুড়ো ভাত খাইয়েছিলেন। আর এখানে আছে আমার বোন। আর এখন চলছিল কিছু মজাদার গ্রুপ ফটো, খুব সুন্দর সুন্দর কিছু ফটো তুলে নিয়েছিলাম তখন সবাই মিলে। এই ফটোগুলো বেশ ভালোই লাগে আমার, খুব সুন্দর করে তখন ছবিগুলো তোলা হয়েছিল। তো এখানে তো আমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, যাই হোক বেশ মজার ছিল দিনটা, খুব ভালো ভালো মেমোরি। এখানেও ছিল ওর দাদা বৌদিরা সব। তো এরই ফাঁকে ফুঁকে আমিও একটু সেলফি টেলফি তুলে নিয়েছিলাম। তো সবার সাথে সেলফি তুলে নিয়েছিলাম। আর এদিকে কন্যাযাত্রী যাওয়ার সময়ও হয়ে আসছিল, তো মনটা একটু ভার ভার হয়ে যাচ্ছিল এত খুশির মধ্যেও। তো শেষে আমার বোনও যাওয়ার আগে আমার সাথে ছবি টবি তুলে নিয়েছিল। আর এখানে ছিল মোটামুটি আমাদের লাস্ট কিছু গ্রুপ ফটো। এখানে দেখো কত মজা করছিলাম, আমাদের হাসি দেখেই বুঝতে পারবে। আর এই যে পুচকুটা দেখতে পাচ্ছ, এই পুচকুটাকে তো আমি একদম বিয়ের পর দিন থেকেই আমার খুব ভালো লেগে গেছিলো। আর ইনি ছিল আমার যে ফটোগ্রাফার, ওর মা। আর এখানে কিছু ছিল ওর ভাই। আর এই যে বন্ধুটা ওর সেলফি তুলছিল, এর দৌলতেই আমার হাজব্যান্ডের সাথে আমার প্রথম পরিচয়। যাই হোক, খুব স্পেশাল আমাদের জন্য সে। আর এবার আমরা ওই যে সবাই মিলে একসাথে ফুচকা খেয়েছিলাম, বাকি কোনো কিছুই তো পাইনি, একমাত্র ফুচকা ছাড়া বাকি সব কোথা দিয়ে শেষ হয়ে গেল কিছু বুঝতেই পারিনি। যাই হোক, ফুচকাওয়ালা খুব বুদ্ধি করে আমাদের জন্য ফুচকা রেখে দিয়েছিল বাঁচিয়ে। আর তারপরই কন্যাযাত্রী যাওয়ার সময় হয়ে এসেছিল, আর মনটা খুব ভার ভার হয়ে গেছিলো। তো সবাই মিলে একে একে আমার সাথে ছবি তুলে নিয়েছিল। আর এই যে আমার মার সাথেও কিছু সেলফি টেলফি তুলে নিয়েছিলাম। মারও মন খারাপ ছিল, আমারও সে সময় খুব মন খারাপ ছিল। যতই কাছে কাছে বিয়ে হোক না কেন, তারপরেও এই মুহূর্তটা একটু মন খারাপেরই হয়। তো যাই হোক, আর এই যে সেই আমার পুচকু বনুগুলো, যারা বিয়ের অনেক আগে থেকেই এ পর্যন্ত আমার সাথে একদম চুইংগামের মতন লেগেছিল। আর এই যে পেন্দির সাথে তো সময়ই হয়ে উঠছিল না ফটো তোলার, তো ফাইনালি ওকে আমি পেয়েছি। তো এই আর কি। তারপর সবাই একে একে চলে গেল। তারপর আমরা খেতে বসেছিলাম। আর তারই আগে দেখো, কেউ একটা আমার খুব ভালো ভালো কিছু ছবি তুলে দিয়েছিল, জানি না কে তুলে দিয়েছিল। তো এখানে এই ছবিগুলোও খুব ভালো ছিল, আমার খুব পছন্দের ছবি। আর তোমাদের তো বলেইছি যে আমি রিসেপশানে কখনোই ভাবিনি যে আমি লেহেঙ্গা পরবো, আমি সবসময় ভেবেছিলাম আমি শাড়ি পরবো। আর ঠিক এইরকমই একটা লুক ভেবে রেখেছিলাম। আর আমার মেকআপ আর্টিস্ট আমার অনেকটা মনের মতন করেই আমাকে সাজিয়ে দিয়েছিল। আর আমার এই শাড়িটা
আমার বর কিনে এনেছিল আদি ঢাকেশ্বরী থেকে। আমার খুব পছন্দের শাড়ি এটা। আর আমার বিয়ে রিসেপশন দুটো লুকই আমার খুবই পছন্দের ছিল। আর আজকের এই ওভারঅল আমার লুকটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আমার দুটো লুকই খুব পছন্দের হয়েছিল। তো রানী কালার বরাবরই আমার খুবই পছন্দ। হ্যাঁ, রিসেপশনের শাড়ি কী রঙের পরবো সেটা নিয়ে তো অবশ্যই আমার মাথায় একটু কনফিউশন ছিল যে কী কালার পরবো। তবে হ্যাঁ, রানীটা ফার্স্ট চয়েসই ছিল, আর শেষে ওই রানীটাই নিয়ে এলাম। তারপর আর কি আমরা খেতে বসে গেছিলাম, সবাই চলে গেছিলো ততক্ষণে। আর নিজের বিয়ের খাবারের রিভিউ তো মোটামুটি দিয়েছি, ভিডিও করেছিলাম খাবারের, কিন্তু রিসেপশনে সেরকমভাবে ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া মেনুর। যাই হোক, পরে এক সময় বলবো যে আমার বিয়ে আর রিসেপশনে কী কী মেনু ছিল। আর এই সময় আমরা ওই খাওয়া দাওয়া করছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, সেরকম খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তাও ভাবলাম একটুখানি ক্লিপ নিয়ে নিই, নিজের বিয়ের খাওয়া দাওয়া বলে কথা। যাই হোক, প্রথমে তো ভেবেছিলাম যে নিজের বিয়েতে একদম কবজি ডুবিয়ে খাবো, কিন্তু আসলে সেটা হয় না, তোমরা সবাই জানো খাওয়া যায় না অত রাতে অত কিছুর মধ্যে। তো যাই হোক, আমার বিয়ের রিসেপশান দুটো জায়গাতেই খাবার খুব ভালো হয়েছিল, খুব প্রশংসা করেছিল সবাই। তবে হ্যাঁ, আমার রিসেপশানের দিন থেকে আমার বিয়ের দিনের মাটনটা আমার কাছে বেশি টেস্টি লেগেছিল। সবাই বলেছিল আমার বিয়ের দিনের মাটনটা খুব বেশি ভালো হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষে অনেকটা রাত হয়ে গেছিলো, মোটামুটি ফাংশান শেষ। তারপর ওপরে আসতে না আসতেই দেখি আমার ঘরে দরজা বন্ধ করে এরা সবাই মিলে নাচ করছে একদম। তো এদের এত এনার্জি, নাচ শেষই হচ্ছিল না। আর এখানে ছিল ওর অনেক বৌদিরা, তারপর অনেক ভাগ্নেরা, তো সবাই মিলে একদম দেখো এই যে আমাকে ঘরে বন্ধ করে দিয়ে খুব জমিয়ে নাচ করছে। নাচ তো এদের শেষই হচ্ছে না, এদের চোখে ঘুমও নেই। যাই হোক, খুব মজা করেছিল ওই দিন সবাই, আর আমারও খুব ভালোই লাগছিল। তো আর এটাই ছিল সেদিনের আমাদের ঘরের ডেকোরেশন, খুব সিম্পল ছিল। আর এখানে সবাই মিলে নাচফাচ করে ওরাও এখন ক্লান্ত হয়ে গেছে, সবাই যে যার মতন চলে যাবে শুতে। আর দেখো এদিকে এই কিছু কিছু এদের তো নাচ শেষই হচ্ছে না। আর ওদিকে দরজার বাইরে ছিল আমার হাজব্যান্ড। আর এখানে আমি মেকআপ টেকআপ রিমুভ করে নিয়েছিলাম। দেখো কি বিধ্বস্ত, কি বাজে না দেখতে লাগছিল আমাকে। খুব টায়ার্ড ছিলাম, আর মনে হচ্ছিল কতক্ষণেই ভারী শাড়ি চেঞ্জ করব। তো যাই হোক, খুবই ভালো গেছে দিনটা। আর এই আজকে তো এই ফটোই শেয়ার করলাম, পরে এক সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো কেমন লাগলো আজকে আমার এই রিসেপশনের ছোট ছোট মেমোরি অবশ্যই জানিও।